আমাদেরকে সেই বাচ্চাগুলো খুব আগলে রেখেছে যেন ওরা ভয় না পায়, কিন্তু আমরা তাদের কথা কখনো ভাবি না। আমরা যে বাজারে মাছ খাই, সে মাছটা কোথা থেকে আসে, কিভাবে আসে, কিসের বিনিময়ে আসে, বিশাল এক ইতিহাস, এটা বলে শেষ করা যাবে না। কিন্তু সর্বশেষ নয় মানুষ আমাদের কাছে যেভাবে তৈরি হয়েছে এবং আমাদের সাথে যেভাবে আমাদের সামনে প্রেজেন্ট হয়েছে, আসলে এটা আমাদের স্বপ্ন ছিল এবং আমাদের আশা ছিল যে কিছুর বিনিময় বাধা বিঘ্ন পেরিয়ে আমরা ঠিক একদিন নয়া মানুষ আমাদের শহরে আমরা ঘুরে বেড়াবো নয়া মানুষ হয়ে। এবং এটা এটা একটা আমাদের চিত্রাং ঘূর্ণিঝড় যখন হয়, সেই ঘূর্ণিঝড়ের মধ্যে আমরা শুটিং করি। হ্যাঁ, আমাদের সেট ভেঙে গিয়েছিল। হ্যাঁ, আমাদের মানে আমরা খুব আতঙ্কে ছিলাম কি হবে না হবে। আমরা আর্টিস্টরা তো সবকিছু ঠিকঠাক মতো হয়েছে। একটা ঐতিহাসিক জার্নি আমরা করেছি। হ্যাঁ, এই সিনেমাটা অবশেষে সফল হতে যাচ্ছে। আমাদেরকে সেই বাচ্চাগুলো খুব আগলে রেখেছে যেন ওরা ভয় না পায়। আমাদের সেই নয় মানুষের অনেক ইতিহাস আপনারা সিনেমাটা দেখলে বুঝতে পারেন। আমাদের অরিজিনাল ফুটেজগুলো আছে, জীবনের সাথে যুদ্ধ করে আমরা জীবন বাজি রেখে আমাদের ফ্যামিলি রেখে নয় মানুষকে আবার উদ্ধার করে এই ঢাকা শহরে, বাংলাদেশের অলিতে গলিতে, শহরে শহরে, বিভাগে বিভাগে নয় মানুষকে আমরা প্রেজেন্ট করতে পেরেছি। এটাই আমাদের জীবন ধন্য। কিভাবে তাদের জীবনযাপন হচ্ছে এই সিনেমা আমরা সে মেসেজটাই দিতে যাচ্ছে। আমরা আসলে সবাই থাকি বড় বড় দালানে, কোথায় বড় বিশাল ঐতিহ্য নিয়ে থাকি, কিন্তু আমরা তাদের কথা কখনো ভাবি না। আমরা যে বাজারে মাছ খাই, সে মাছটা কোথা থেকে আসে, কিভাবে আসে, কিসের বিনিময়ে আসে, এইসব কিছু যা ছেলে সম্প্রদায়ের জীবনে নিয়ে খেটে খাওয়া মানুষের এবং বানভাসী মানুষের জীবনের গল্প নয় মানুষ। আসলে এখানে গল্পটা বেসিক গল্পটাই আমাদের, আমরা গল্পের প্রেমে পড়ে গেছি সবাই। আমরা যেভাবে চলে গেছিলাম, আমরা গল্পে ঢুকে এবং গল্পে যখন ভিজুয়াল করতেছিলাম, আমরা মনে করতেছিলাম এটা কোনো সিনেমা। আমরা মনে করছিলাম আমরাই চরের, আমরা ওখানে স্থায়ী মানুষ, আমরা বানভাসী মানুষ, আমরা ওদের সাথে মিশে গেছিলাম। কে আর্টিস্ট, কে ওখানে স্থানীয়, কেউ বলতে পারে না। আমরা সত্যিকারের ওদের সাথে একদম মিশে গেছি। এখন ওদেরকে মনে করে ওদের সবকিছু এতটা মানে কি বলবো, ওদের এত ভালোবাসা, ওদের ভিতরে এত বড় মন, ওখানে কেউ না গেলে এবং আমাদের মতো এরকম এক মাস দেড় মাস না থাকলে কেউ বুঝতে পারবে না যে ওদের ভালোবাসা আসলে। এখন আমার মুগ্ধ, এখনো ওদের জন্য আমাদের মন কাঁদে। আমরা এখনো চেষ্টা করি যাওয়ার জন্য, ওদের সাথে দেখা করার জন্য। ওদের অনেক সহযোগিতা, বললাম না আমরা সবাই প্রত্যেকটা আর্টিস্ট গল্পের প্রেমে পড়ে গেছিলাম। হ্যাঁ, ওনারা সবাই প্রত্যেকটা পরিবার সাপোর্টিভ ছিলেন। বরং ওনাদের বাসায় যা রান্না হয়েছে আমাদের লাঞ্চ আওয়ারে তারা সেটা নিয়ে এসে আমাদের সাথেই ভাগাভাগি করে গেছে। বিশেষ করে শিখাদি প্রতিদিন কিছু না কিছু ওখানে রান্না করে একদম মানে মনে হয়নি যে আমরা যে শুটিং সেটে আছি। হ্যাঁ, মানে বেশ আনন্দ নিয়ে আমরা সিনেমার কাজটা শেষ করেছি। আমার জীবনে আমি অনেক কাজ করেছি, সিনেমা কম, নাটকে আমি ৩৭ বছরের টানা কাজ করছি। আমার মনে হয় নয়া মানুষ যখন আমাদের শেষ হয়ে যায়, আমরা যখন চলে আসি, গ্রামবাসী ওরাও আমাদের জন্য দুপুরা চোখে জল ফেলেছে এবং আমরা আসলে হৃদয়ে ভাঙা কান্না, যেটা আমরা যদি কেঁদে দিই তাহলে ওরা তো আরো ভেঙে পড়বে। সত্যিকারের নয়া মনের সিনেমা যখন বিদায় নিয়ে চলে আসি, সত্যিকারে কেঁদেছি সেদিন যে আসলে এরকম মানুষগুলো কিভাবে ভুলে থাকবো, এদেরকে ছেড়ে কিভাবে থাকবো।